হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আজ আমি একটা কথা শেয়ার করতে চাই। যে কথাটা হলো যে কদিন থেকে যখনই মোবাইলটা নেই, যখনই মোবাইলটা অন করি, শুধু একটাই ভিডিও দেখা যায়। সেটা হলো কৃতিকা, পায়েল আর আরমানের। তোমরাও দেখেছো মনে হয়, কারণ এখন তো সেটাই ভাইরাল, সেটাই বেশি চলছে তাদের ভিডিও। যে একটা স্বামী হয়ে দুটো স্ত্রীকে নিয়ে এত সুন্দরভাবে কিভাবে সংসার করছে। এই যে দেখো, এদের তিনজনের কথা বলছি, মোটামুটি সবাই চিনো এদেরকে। সেই ভিডিওটা দেখার পর সবাই সবাই কিন্তু কৃতিকাকেই দোষারোপ করছে। বেশিরভাগ মানুষই কৃতিকাকে দোষ দিয়ে যাচ্ছে যে বান্ধবী এত বিশ্বাস করেছিল, বিশ্বাসঘাতকতা করলো, আর অনেক কিছু বলছে আর কি। আরও বলছে যে এরকম বান্ধবী থাকার চেয়ে না থাকা ভালো। এরকম বান্ধবী থাকলে যে বান্ধবী থাকাটার কি বলবো, অনেক কিছু, সেটা আমি বলতে পারবো না এত কিছু। তো আমি তোমাদেরকে বলছি একটা কথা, যে সবাই সবাই মতামত দিল, তাই ভাবলাম আমিও কিছু বলি। যে আমি কিন্তু সেটা বলবো না যে একাই কৃতিকার দোষ। আমি বলবো যে কৃতিকা যতটা দোষী ততটাই পায়েলও দোষী। কেন বলো তো? একটা মেয়ে সবাইকে সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ কিন্তু কাউকে দিতে পারে না, কাউকে না। ভগবান বলেছে যে বিশ্বাস করো মানুষকে, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করো সেটা তো বলেনি না। পায়েল কি ভেবে ওর স্বামীর সঙ্গে নিজের বান্ধবীকে রেখে গেল? কি ভেবে রেখে গেছিল? যদি ভাবতাম যে না, ঘরে অন্য কেউ আছে, শ্বশুর বলো, শাশুড়ি বলো, দেওর বলো, ননদ বলো, ওর ঘরে তো কেউ নেই, তেমন কেউ নেই। একা স্বামীর সঙ্গে একা একটা মেয়েকে রেখে কিভাবে গেল? ওর মন সায় দিল যেতে? সে যে ওর বান্ধবী নাকি কোথায় ট্রিপে যেতে যাচ্ছিল, তো ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য ও ওর ঘরে থাকতে দিয়েছে। আচ্ছা, ট্রিপ যদি ক্যান্সেল হয়ে যায়, ওকে ফিরে ঘরে যেতে পারতো না? মা বাবা কি ওকে ঘরে তুলতো না নাকি? কারোর সঙ্গে পালিয়ে এসেছে নাকি ঘরের থেকে যে ওকে ঘরে তুলবে না? তো ঠিক আছে, বান্ধবী এসেছে, জায়গা দিক। যদি ঘরে কেউ থাকতো, যদি অন্য কেউ ঘরে থাকতো ওর স্বামীর সঙ্গে, ওর মা বাবা বা কেউ, কিন্তু কেউ ছিল না। একা একটা ঘরে নিজের স্বামীর সঙ্গে নিজের বান্ধবীকে রেখে কিভাবে গেল সেটা তো আমি বুঝতেই পারছি না। একটা মেয়ে নিজের বোনকেও এভাবে রেখে যাবে না। মেয়েটা নিজের বোনকেও নিজের স্বামীর সঙ্গে একা একটা ঘরে রেখে যাবে না, আমার তো সেটাই মনে হয়। আর কি বলছে যে 7 দিনের মধ্যে ভালোবেসে বিয়েও করে ফেলেছে। ফেসবুক প্রেমও মনে হয় এত জলদি হয় না আমার মনে হয়, জানি না এখন কার কি মনে হয়। তাই আমার মনে হয় যে কৃতিকা যতটা দোষী, পায়েলও ততটাই দোষী। কেন ও ওর স্বামীর সঙ্গে একটা মেয়েকে রেখে গেল একা একটা ঘরে? কি বিশ্বাস নেই? লোকে তো নিজের বোনকেও রাখবে না এভাবে, ও ওর বান্ধবীকে রেখে চলে গেল। ওর বান্ধবীর যখন ট্রিপটা ক্যান্সেল হয়েছিল, তখন ও ওর বান্ধবীকে বলতে পারতো যে না রে, আমি তো এখন ঘরে নেই, তো আমি কোথাও যাব বা গিয়েছি, তুই ঘরে চলে যা, সেরকমটা বলতে পারতো। ট্রিপের জন্য বেরিয়েছে বলে কি ঘরে ফিরে যেতে পারবে না? ওর তো টাকারও অভাব নেই, বা একটা হোটেল নিয়ে থাকতে থাকতে পারতো। পায়েল বলছে নাকি যা, আমার স্বামী আছে ঘরে, আমার ঘরে থেকে যা। সেরকমটা কি সম্ভব? আমি জানি না কেউ পারবে কি না। আমি তো পারবো না। নিজের স্বামীকে একা একটা ঘরে ফেলে রেখে আর বান্ধবীকে রেখে আমি কোথাও ঘুরতে যাব? আমি তো পারবো না। আমি তো আমার বোনকেও একা এইভাবে একা একটা ঘরে আমার স্বামীর সঙ্গে রেখে যেতে পারবো না রে বাবা, পারবোই না। সেরকম কোনো পরিস্থিতি আসে তাহলে আমি যাব না, আমার ঘোরাটা ক্যান্সেল করে দেব। যদি তুমি তোমার পায়েলকে বলছি, যদি তুমি তোমার বান্ধবীকে তোমার ঘরে রাখতেই চাইতে, তাহলে তোমার ক্যান্সেল করে দিতে। নাহলে তোমার বান্ধবীকে বলতে যা না রে, আমি এখন ঘরে নেই, তুই ফিরে যা, একা কিভাবে থাকবি, সেরকম বলতে পারতো। কিন্তু সে বলেনি। সে বলেছে যা, আমার স্বামী আছে ঘরে থেকে যা। মানুষ মানুষকে বিশ্বাস করে, কিন্তু এভাবে না, অন্ধের মতো না। কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো ভাগ দেওয়া যায় না, যার কোনো ভাগ দেওয়া যায় না। কিছু কিছু সম্পর্ক আছে, ও একা ঘরের স্বামীর সঙ্গে বান্ধবীকে রেখে গিয়েছে। তাই আমার মনে হয় যে কৃতিকা যতটা দোষী, পায়েলও ততটাই দোষী।
ভিডিওটা দেখে কেউ খারাপ কিছু ভেবো না, আমি আমার মতামতটাই জানালাম, আর কিচ্ছু নয়। মানে আমি তো পারবো না এরকম এক একটা করে আমার স্বামীকে আর কেউ কাউকে, সে কেউই হোক, যে আমার বোনই হোক বা আমার ফ্রেন্ডই হোক, কাউকে রেখে যেতে পারবো না। সেটা তো আমার মনে সাই দেবে না, তাই আমি আমার মতামতটা জানালাম।